আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে একটি চমৎকার গল্প নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। গল্পটি হচ্ছে এরকম যে একটি সদ্য এসএসসি পাশ করে ছেলে ইন্টারমিডিয়েটে একটি কলেজে ভর্তি হয়। সে আকাশ সমান স্বপ্ন নিয়ে সেই কলেজে ভর্তি হয় এবং তার বুক ভরা রং নিয়ে সে কলেজে ভর্তি হয়। ভর্তি হওয়ার কিছুদিন পরেই সে তার যে সার্কেল, তার যে ফ্রেন্ড, তাদের সাথে সে উঠা বসা শুরু করেন, তাদের সাথে সে চলাফেরা শুরু করেন এবং তাদের লাইফস্টাইল, তাদের পোশাক আশাক, তাদের অঙ্গভঙ্গি তার কাছে ভালো লাগতে শুরু করে। হ্যাঁ, ধীরে ধীরে তাদের প্রতি সে আসক্ত হতে শুরু করে। তার সেই রঙিন জগৎটায় ভালো লাগতে শুরু করে। তারা রঙিন জগতের মধ্যে বসবাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে। এই যখন পরিস্থিতি, তখন এই ছেলেটার, তার পরিবারের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় দর্শক। তার পরিবারের, তার যে পিতা, সে একটি ছোটখাটো চাকরি করে, একটি বেসরকারি জব করে। তার খুবই সীমিত আয় ছিল। সেই আয় থেকেই সংসার পরিচালনা করার পরে ছেলেকে তার পড়ালেখার খরচ মিট আপ করতো, ছেলেকে পোশাক আশাক কিনে দিত, ছেলেকে তার চাহিদা মেটানোর চেষ্টা করত। তো একটা সময় ধীরে ধীরে ছেলে তার চাহিদাটা ধীরে ধীরে বাড়তে লাগলো, কারণ তার যে ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে উঠবস করতে করতে ছেলের যে রুচি তারও পরিবর্তন হতে থাকে। তো এক সময় পরীক্ষা চলে আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে আসে। তো তার বাবার কাছে বলে যে বাবা, আমার বেশ কিছু টাকা লাগবে, কারণ কলেজের অনেক মান্থলি ফি বকেয়া রয়েছে এবং ফর্ম ফিল আপের জন্য বেশ কিছু টাকা লাগবে। তখন তো বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে যে আমি একসাথে এতগুলি টাকা কোথায় পাবো। তার ওয়াইফের সাথেও সে পরামর্শ করে, ভদ্রলোক। তার ওয়াইফেরও মাথায় বাজ ভেঙে পড়ে, আকাশ ভেঙে পড়ে যে কোথায় পাবো এতগুলি টাকা। তখন তারা চিন্তায় পড়ে যায় যে এত টাকা কোথায় পাবো, আমাদের হাতে তো কোনো টাকা নাই, আমরা সংসার চালিয়ে আমাদের তো আর কোনো সেভিংস থাকে না, কারণ আমরা ছোটখাটো একটা চাকরি করি। তো তো ভিউয়ার্স, পরবর্তীতে দেখা যায় যে ছেলের ফর্ম ফিল আপের সময় খুব ঘনিয়ে আসছে। তো এই পরিস্থিতি দেখে বাবা কি করে, একটা সমিতিতে গিয়ে কিছু টাকা লোন করে। হ্যাঁ, প্রতি মাসে কিস্তি দিবে এরকম। তো সমিতি থেকে লোন করে সেই টাকাটা ছেলেকে হাতে তুলে দেয় এবং ছেলে ফর্ম ফিল আপ করে। তো এইভাবে চলতে থাকে। বাবা প্রতি মাসে যা টাকা স্যালারি পায় সেখান থেকে সংসারের খরচ মিটিয়ে অল্প কিছু টাকা থাকে, সেটাই কিন্তু সমিতিতে জমা দেয় কিস্তি হিসাবে এবং সেখান থেকে একটা মানি রিসিট প্রত্যেক মাসে নিয়ে নেয়। তো এই যখন চলতে থাকে, ছেলে পড়ালেখা শেষ করে, ছেলে পরীক্ষা শেষ করে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর সময় ছেলে হঠাৎ আবদার করে বসে যে বাবা, আমাকে একটি বাইক কিনে দিতে হবে। আমার বন্ধু বান্ধব প্রত্যেকেরই বাইক রয়েছে, শুধুমাত্র আমারই নেই। তো বাবার মাথায় আবারও আকাশ ভেঙে পড়ে যে আমার ছেলে বলে কি, আমার তো সেই সাধ্য নেই, আমি তো একটি বাইক কিনে দেওয়ার মতো আমার সেই অবস্থা এখনো তৈরি হয়নি। তো বাবা ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, মা তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কোনোভাবেই কোনো কাজ হয় না। ছেলে, আমাকে যদি বাইক কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি কিন্তু পড়াশোনাও করব না। তো এই যখন হুমকি দেয় পিতাকে এবং মাতাকে, তখন তো পিতা মাতা একদম ভেঙে পড়ে এবং চিন্তিত হয়ে যায়। তো তারা কি করবে, তারা তো ভেবে কুল পাচ্ছে না। তারা তো ছেলের এই চাহিদা মিটাইতে পারছে না। তো ছেলে দিনের পর দিন অপেক্ষা করে ঘরে বন্দি হয়ে থাকে, খাবার দাবার খায় না। ছেলে মার সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না, ছেলে রাগ করে থাকে বেশিরভাগ সময়। তো হঠাৎ ছেলে চিন্তা করে রাতের বেলায় সে, যে আগামীকাল সকালবেলা সে ভোর হওয়ার আগে, তার বাবা অফিসে যাওয়ার আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই বাড়িতে আর সে ফিরবে না। তো সকাল সকাল বাবা যখন ঘুমিয়ে থাকে, ওঠে না, তখন ছেলে কি করে যে আমি যদি বাসা থেকে বেরিয়ে যাই আমার তো কিছু টাকা পয়সা লাগবে। তো বাবার মানি ব্যাগটা সে নিয়ে নেয় এবং তাড়াহুড়া করে একজোড়া চামড়ার স্যান্ডেল পরে সে বেরিয়ে পড়ে বাসা থেকে। তো হাঁটতে হাঁটতে সে একটা সময় অনুভব করে যে তার পায়ে ব্যথা হচ্ছে। হ্যাঁ, তার পায়ে কি যেন বিঁধে যাচ্ছে, কাটার মতো বিঁধে যাচ্ছে, কিন্তু সে ব্যাপারটাকে অতটা কেয়ার নেয় না, অতটা গুরুত্ব নেয় না। সে চলতেই থাকে, চলতেই থাকে। একটা সময় মানিব্যাগে টাকার জন্য হাত দেয় যে সে কিছু খাবে। তো মানিব্যাগ থেকে যখন সে টাকা বের করতে যায়, তখন দেখে যে একটা লোনের কিস্তি পরিশোধের রিসিপ্ট। হ্যাঁ, একটা লোনের কিস্তি পরিশোধের রিসিপ্ট। সে তার বাবা হয়তো কোনো সমিতি বা এনজিও থেকে কিস্তি নিয়েছে, তখন সেই কিস্তি মাসে মাসে পরিশোধ করার যে রিসিপ্ট, সেই রিসিপ্টটা সেই মানি ব্যাগে ছিল। এটা দেখে ছেলে কিছুটা অবাক হয় যে কি ব্যাপার, তাহলে কি বাবা আমার ফর্ম ফিল আপে টাকা সংগ্রহ করার জন্য কোনো সমিতি থেকে লোন নিয়েছে। এটা চিন্তা করতে করতে সে এগিয়ে যেতে থাকে, এগিয়ে যেতে থাকে। তখন একটা দোকানের সামনে গিয়ে সে মানি ব্যাগে হাত দিয়ে দেখে মাত্র 100 টাকা সেই মানি ব্যাগে। তখন ছেলেটা আরো হুচট খায় যে আমার বাবার মানি ব্যাগে মাত্র 100 টাকা, তাহলে বাবা চলে কিভাবে।
মাসের এখনো আরো 5-7 দিন বাকি, বাবা কিভাবে চলবে, এই পরিবারটাকে বাবা কিভাবে চালিয়ে নিবে। তো এই চিন্তা করতে করতে ছেলে যায়, গিয়ে একটি দোকানে বসার পরে হঠাৎ পায়ের দিকে তাকায় যে তার পায়ে কিছু কাটার মতো বিঁধেছে। সে জুতাটা হাতে নেয়, জুতাটা হাতে নিয়ে দেখে যে সেই জুতাটা তার না, সে ভুলবশত তার বাবার জুতা পরে চলে এসেছে এবং জুতার মধ্যে তার কাটা দিয়ে রিপেয়ারিং করা। এবং ছেলেটা তখন গভীরভাবে উপলব্ধি করতে পারে যে তাহলে কি আমার বাবা প্রতিদিন এই তার কাটা রিপেয়ার করা জুতাটা পরেই অফিসে যায় এবং আসে, তাহলে আমার বাবার কি পরিমাণ কষ্ট হয়। তখন ছেলেটি একেবারে দাঁড়ানো থেকে বসে পড়ে সে ভাবতে থাকে, এটা আসলে আমি কি করলাম, আমার বাবা হয়তো আমার জন্যে এই পরিমাণ কষ্ট করছে যেটা আমি কোনোভাবে উপলব্ধি করি নাই কোনোদিন। হ্যাঁ, আমার বাবার একজোড়া জুতা কেনারও সামর্থ্য নেই, অথচ আমার প্রতিনিয়ত আমার সমস্ত কিছু ভরণ পোষণ, পোশাক আশাক সমস্ত কিছু বহন করে চলেছে, আমার পড়ালেখার খরচ বহন করে চলেছে। এই চিন্তা করতে করতে একটা সময় সে রিয়েলাইজেশন করতে পারে যে সে বাবাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারে না। সে বন্ধুদের পাল্লায় পড়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছিল, তার পরিবারের সঠিক অবস্থানটা সে তখন সে ভুলে যাচ্ছিল ধীরে ধীরে। এটা তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে। ধীরে ধীরে সে বাড়িতে চলে গেল, গিয়ে দেখলো যে তার মা এবং তার বাবা কান্না জড়িত অবস্থায় তারা বসে আছে পাশাপাশি, নিশ্চুপ হয়ে, কোনো কথা নেই, কারণ ছেলে তো সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেছে। এই টেনশনে তারা মন খারাপ করে বসে আছে। তখন ছেলেটা তার বাবার কাছে গেল, তখন ছেলে তার বাবাকে বলল, বাবা তুমি একটু খাটের উপর বসো। বাবা বলল যে কেন? তো ছেলে বলল, বসোই না, তুমি একটু বসো। তখন তার বাবা খাটের উপর বসলো। তখন ছেলে বলল যে বাবা তুমি তোমার পা দুটো খাটের উপর উঠিয়ে বসো। তখন বাবা পা দুটো খাটের উপর উঠালো। তখন ছেলে দেখলো যে তার বাবার যে পা, সেই প্রতিদিনকার জুতার মধ্যে যে তার কাটা ছিল রিপেয়ার করা, সেই তার কাটার আঘাতে দুটি পা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এবং এই দৃশ্য দেখে ছেলে কান্নায় তার বাবার পা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, তার বাবার পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে এবং বলতে লাগলো যে বাবা আমি তোমাকে বুঝতে পারিনি যে তুমি এত কষ্ট করে তুমি আমাকে মানুষ করছো, আমাকে বাবা তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু তোমাকে কখনো উপলব্ধি করতে পারিনি। আজ বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে বাবা ভালোবাসি, কিন্তু আমি কোনোদিন বলতে পারিনি। বাবা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কোনো দিন আর কষ্ট দিব না। তোমাকে আরো আমার পড়ালেখার খরচও দিতে হবে না। আমি এখন থেকে টিউশনি করব আমার পড়ালেখার খরচ জোগানোর জন্য। তবু বাবা তুমি আর এত কষ্ট করো না, তুমি আজকেই একজোড়া জুতা কিনবে, এটা আমার অনুরোধ। তখন মা এবং বাবা উভয়ই সন্তানকে জড়িয়ে ধরে এবং বলে যে বাবা আমাদের যত কষ্টই হোক, তোকে আমরা মানুষের মতো মানুষ করতে চাই। তুই সঠিকভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হ, আমাদেরকে নিয়ে তোর ভাবতে হবে না। তো অনারেবল পিপল, এই ছিল আজকের একটি গল্প। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।